আমাদের নীলফামারী জেলায় 10টা গাড়ি রংপুর জেলায় চললে ওরা 12টা গাড়ি এখানে চালায় জোরপূর্বক। এর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে নীলফামারী মালিক গ্রুপ এবং নীলফামারী জেলা মালিক সমিতি, রংপুর জেলা মালিক সমিতিতে চিঠি, এই পরিপ্রেক্ষিতে চিঠি প্রদান করে যে আপনারা আমাদের চাই 2টা গাড়ি বেশি করে জোরপূর্বক চালান। তারই প্রতিবাদে ওদেরকে চিঠি দেওয়া হয়েছে। তারপরে ওরা কর্ণপাত না করার পরেও জোরপূর্বক গাড়ি চালায়। যার গাড়ি রংপুর জেলার গাড়ি জোরপূর্বক যখনই আমাদের নীলফামারী জেলায় চালায় তখন আমাদের শিডিউলটা বিপর্যয় হয়, বিভিন্নভাবে আমরা সমস্যার সম্মুখীন হই। তার পরিপ্রেক্ষিতে আমরা মালিক সমিতি, নীলফামারী জেলা মালিক সমিতিকে আমরা বলছি যে আমাদের শিডিউল বিপর্যয় হচ্ছে, আমাদের যাত্রী সমস্যা হচ্ছে বা আমরা যাত্রী পাচ্ছি না। তার পরিপ্রেক্ষিতে ওরা আবার চিঠি দেয় রংপুর মালিক সমিতিকে যে আপনারা বাড়তি গাড়িগুলো আমাদের জেলায় আপনারা চালাবেন না। তারপরে ওরা কর্ণপাত না করার পরেও ওরা জোরপূর্বক আমাদের এখানে গাড়ি চালায়। এই গাড়ি চলার কারণে আমার শ্রমিক মাগুরা উপকমিটির, নীলফামারী জেলার মাগুরা উপকমিটির আমার শ্রমিক প্রতিবাদ জানাইলে তাৎক্ষণিকভাবে রংপুর জেলা মালিক সমিতি ওদের গুন্ডা বাহিনী বা সন্ত্রাস বাহিনীর 2 গাড়ি লোক আসার পরে, ওখানে আমরা সেই সময় ছিলাম না, আমাদের উপকমিটি মাগুরা শাখার সাবেক সভাপতি কবির ভাই এবং বর্তমান উপকমিটির আমাদের সাংগঠনিক সম্পাদক শফিকুল ভাইকে বেধড়ক মারপিট করে, এমনকি ওরা শস্ত্র নিয়ে আসছিল, দেশীয় অস্ত্র, এমনকি আমার শ্রমিকের মাথায় পিস্তল ঠেকিয়ে দেয়। দেওয়ার পরে ভয়ভীতি দেখায়, ভয়ভীতি দেখার পরে আবার আমার শ্রমিককে বেধড়ক মারপিট করে। তাৎক্ষণিকভাবে আমরা সংবাদ পাওয়ার পরে আমরা মাগুরা উপকমিটিতে আমরা ওখানে যাই। আমরা যাওয়ার কথা শোনার পরে ওরা মালিক সমিতি, রংপুর মালিক সমিতি ওখান থেকে ওরা চলে যায়। পরবর্তীতে আমরা আমার শ্রমিককে তখন আমরা বেধড়ক মারপিট করছে, তারই প্রতিবাদে আমরা ওখানে একটা সংবাদ সম্মেলন করছি এবং আমরা শ্রমিকগতভাবে নীলফামারী জেলায় আমরা বলছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই শ্রমিকের বেধড়ক মারপিটের প্রতিবাদে আমরা প্রতিক্রিয়া দিছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিকের সুষ্ঠু বিচার হবে না ততক্ষণ পর্যন্ত নীলফামারীতে সৈয়দপুর জেলার কোনো গাড়ি আমরা এখানে ঢুকতে দেব না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি দিনাজপুর থেকে আসছি, আমার মা হলো অসুস্থ, তাকে দেখার জন্য যাচ্ছি। আমি হয়তো মেডিকেলে এডমিট করে রাখতে পারি। এদের মাঝে গাড়ি বাসে যখন উঠি তখন এরা বলে বাস শুধু সৈয়দপুর যাবে, আপনাদের আলাদাভাবে যেতে হবে। এদের এখন আসলাম 1.5 ঘন্টার বেশি সময় লাগলো এখানে এই সৈয়দপুর আসতে। এখন তারপরে আবার এখান থেকে চিকলি যাবো, তারপর রংপুরে যাবো। এটা তো মহা অসুবিধার কথা আর কি, এরকম করলে তো হবে না। আমরা দিনাজপুর থেকে আসতেছিলাম, এত পরিমাণে আমাদের প্রবলেম ফেস করতে হলো যে আমরা ভেঙে ভেঙে একদম সৈয়দপুর পর্যন্ত এসে আবার এখান থেকে আমরা সিএনজি করে আবার রংপুর যেতে হচ্ছে। মানে এদের জন্য সাধারণ জনগণের এত পরিমাণে সমস্যা ফেস করতে হচ্ছে, মানে যা বলার মতোই না। 24 নামে একটা গাড়ি 24 জন মালিক মিলে ক্রয় করে। সেই গাড়িটা রংপুর থেকে রাত 10টা দেবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়, দেবীগঞ্জ পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেয়। এতে পরবর্তীতে ওরা সকাল 11টায় দেবীগঞ্জ থেকে আবার রংপুরের উদ্দেশ্যে, পঞ্চগড় থেকে রংপুর উদ্দেশ্যে যায়। এখন এই গাড়িটা চললে আমাদের কোনো সমস্যা নেই, তবে নীলফামারীর মালিক সমিতি এবং সৈয়দপুরের মালিক সমিতি এই গাড়িটাকে বাধা দেয়। বাধা দেওয়ার কারণে গতকালকে মাগুরায় নীলফামারী 220 এর শ্রমিকের সঙ্গে রংপুরের রাস এর হাতাহাতি হয়। মালিক সমিতির সভাপতি রাস, সেক্রেটারি, সম্ভবত সেক্রেটারি রাস সভাপতি, এই কারণে বর্তমানে এই অবরোধের ডাক দিয়েছে।